কালনাগিনী নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কালনাগিনী নদীর এই নদী বেয়েই এসে ট্রলারগুলোকে রাখা হয়। সেই ট্রলারের থেকে ইলিশ নিয়ে চলে যাওয়া হয় বাজারে। ইলিশের ভরা মরশুম, এই মরশুমে যদি এই কালনাগিনী নদী ব্যবহার করতে না পারেন মৎস্যজীবীরা, তাহলে কতটা ক্ষতি ভাবতে পারছেন একবার। পলি জমে গিয়েছে, পলি জমে আটকে যাচ্ছে, এখন আর ট্রলার যেতে পারছে না কালনাগিনী নদী। আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছেন প্রতিনিধি, একবার কথা বলবো। বিশ্বজিৎ, এই যে ইলিশের ভরা মরশুমে মৎস্যজীবীরা মাথায় হাত দিয়ে বসে রয়েছেন, এর দায় কার? হ্যাঁ দেখো, একেবারে এই যে পরিস্থিতিটা কিন্তু আজকের নয়, প্রায় 8 বছর আগে এই কালনাগিনী নদী কাটানো হয়েছিল, অন্তত খালটিকে কাটানো হয়েছিল, কিন্তু তারপর থেকে ধীরে ধীরে কিন্তু পলি পড়ে এমনই এই মুহূর্তে অবস্থা হয়ে রয়েছে। তাতে করে কিন্তু জোয়ার না থাকলে ভাটার সময় বা যখন জল একটু কম থাকবে তখন কিন্তু কোনোভাবেই ট্রলার কিন্তু এই যে কাকদ্বীপ যে মৎস্য বন্দর তাতে কিন্তু ঢুকতে পারবে না। যেটা চরম সমস্যা এটা কিন্তু, কারণ তুমি এই মুহূর্তে তুমি যেটা বলছিলে, ইলিশের মৌসুম, ভরা মৌসুম, মাছ ধরলে শুধু হবে না, মাছটা ধরে নিয়ে এসে এই যে হারবারগুলিতে তারা মাছটাকে গাড়িতে তোলা বা ওই আবার নতুন করে যাত্রা করতে গেলে সব কিছু জিনিসপত্র থেকে শুরু করে তেল, বরফ, সমস্ত সামগ্রী কিন্তু তাদেরকে তৎক্ষণাৎ তুলতে হবে এবং তারা তাড়াহুড়ো করে কিন্তু বেরিয়ে যাবে। এই যে মৎস্য বন্দরটি কিন্তু এই মুহূর্তে মৎস্যজীবীদের কাছে গুরুত্ব হারাতে শুরু করেছে এবং সব মৎস্যজীবীরা কিন্তু নামখানা যে মৎস্য বন্দরটি রয়েছে সেখানে কিন্তু ভিড় করছে। এবং সেখানে গেলেও সবাই যখন একসঙ্গে মাছ, তেল, বরফ এবং লোড আনলোড করতে যাচ্ছে তখন কিন্তু চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। একে অপরের সঙ্গে ধাক্কা লাগছে, ট্রলার ডুবে যাচ্ছে, এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। তবে মৎস্যজীবী সংগঠনের তরফ থেকে যেটা বলা হয়েছে, প্রশাসনকে বারে বারে জানানো হয়েছে, যদি এই মৌসুমে, হ্যাঁ দেখো, মৎস্যজীবী সংগঠনের তরফ থেকে কিন্তু পরিষ্কার যেটা বলা হয়েছে যে এই বিষয়টা নিয়ে কিন্তু প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু কোনোভাবে কিন্তু কেউ কোনো এই যে কাকদ্বীপ যে ফিশিং হারবারটা রয়েছে তার থেকে কিন্তু কেউ কিন্তু ভাবছে না। তার কারণে যে মৎস্যজীবীরা কিন্তু না এই কাকদ্বীপ ফিশিং হারবার না ঢুকতে পেরে চরম সমস্যার মধ্যে পড়ছে এবং তার কারণে কিন্তু নামখানা যে ফিশিং হারবার সেখানে কিন্তু সবাই যখন একসঙ্গে ঢুকতে যাচ্ছে তখন কিন্তু একে অপরের সঙ্গে ধাক্কা লাগছে এবং ট্রলার ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধন্যবাদ। ভাটার সময় ট্রলার ঢোকে না, এখানে টোটালি ফুল জোয়ার হলে তবে ঢোকে, নয়তো এই যে খাল যেভাবে ছিল এটা আস্তে আস্তে মাটি ভরে বন্ধ হয়ে যাচ্ছে। এখন ট্রলার এখানে থাকছে না, বহুদিন ধরে এই সমস্যাটা সব থেকে বড় সমস্যা। এখন ফিশিং এর সময়, তারপরে এখানটা একটা ব্রিজ হয়েছে, এদিকেও কোনো নৌকা ট্রলার ঢুকতে পারছে না এই ব্রিজটার জন্য। মেন হচ্ছে দুধারে চর এক জায়গায় হয়ে যাচ্ছে, মানে আর উঁচু হয়ে যাচ্ছে আর কি চর করে। সরকারকে বলে কাটালে সবথেকে ভালো হয়। ভাটার সময় ট্রলার ঢুকতে পারে না, বহুত কষ্ট হয়, চলার মধ্যে ট্রলার থেকে যায়, আবার ফুল জোয়ার আসলে তখন হারবারে ট্রলার ঢুকতে পারে। হ্যাঁ, গত বছর ধরে এটা ওই ডেজার্ট দিয়ে হয়তো মাটি কাটে, যদি খালাটা বেশি করে দিয়ে যায় তখন যাতায়াতের দিকে সব ট্রলারদের সুবিধা হবে। এই বন্দরটাকে ঘিরে প্রচুর লোকের রুটি রুজি আছে, অনেক বড় কল বা অনেক রকম আমাদের অ্যান্সিলারি যারা সব থাকেন তাদেরও বিজনেস জড়িয়ে রয়েছে, কিন্তু দিনের পর দিন এই বন্দরটা মজে যাচ্ছে। এই বন্দরটাতে তো সমস্ত পরিকাঠামো রয়েছে, কিন্তু ট্রলার না ঢুকতে পারলে তো এর বন্দরের গুরুত্ব হারাচ্ছে। ড্রেজিং হওয়ার কথা ছিল, ড্রেজিংটা কি কারণে হয়নি, কিন্তু ড্রেজিং নিয়ে যে সমস্যার সমাধান হবে এটাও ভাবা যাচ্ছে না। এটাকে নিয়ে কারো কোনো এক্সপার্টের পরিকল্পনা করতে হবে। আমরা বুঝতে পারছি না এই সমস্যাটা কি করে সমাধান।